বেশ অনেকদিন পর বোনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন যাবৎ কোথাও যাওয়া হয় না, এর জন্য ভাবলাম বোনের বাসায় যাই আর আমার ছোট্ট ভাগ্নিটাকে একটু দেখে আসি। ঘুম থেকে উঠেই দেখি আমার বোন রান্না করা শুরু করে দিয়েছে সকালের খাবার খাওয়ার জন্য। এইখানে কই মাছগুলো সুন্দর মতো একটা একটা করে ভেজে নিচ্ছে। কই মাছটা আমার কাছে খুবই পছন্দ, খুবই ভালো লাগে একটু ভাজা খেতে, আর যদি হয় কষিয়ে রান্না করা তাহলে অনেক ভালোই লাগে আমার কাছে। সবগুলো মাছ একসাথে ভেজে নিবে ভালো মতো, একদম মুচমুচো করে ভেজে নিতে হবে। আমার বোনের হাতের এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। সবগুলো মাছ সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এর পাশাপাশি আমার বোন রান্না করছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অনেক সুস্বাদু হয়েছিল খেতে। চিংড়ি মাছটা এখানে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর অন্য পাশে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে একদম মুচমুচে করে। আর অন্য পাশে আমার বোন একটি ভর্তা বানাবে, এর জন্য দু একটা মাছ আর সেদ্ধ করে রাখা সিম এখানে ভেজে নিচ্ছে। ভর্তার মেইন উপকরণটাই হচ্ছে মাছ এবং সিম। আমি এই প্রথমবারই ভর্তাটা ট্রাই করেছিলাম। ভর্তাটা অনেক মজা হয়েছিল খেতে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেদ্ধ করে রাখা সিমগুলো ভালো মতো একটু ভেজে এখানে শিলপাটায় বেটে নিবে। ভর্তাটা বানাতে বানাতে এখানে কই মাছটা ভালো মতো কষিয়ে রান্না করে নিচ্ছে। কই মাছটা এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, এর জন্য আমি এভাবেই বেশি খেয়ে থাকি। আমার বোনকে বলেছিলাম এভাবে রান্না করার জন্য। এখন শিলপাটায় বেটে নিবে সিম এবং পেঁয়াজ। পেঁয়াজ আর সিম ভালো মতো বাটার পরে মাছগুলো টুকরো টুকরো করে এখানেও মাছগুলো বেটে নিব। কে কে এই ভর্তাটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভর্তাটা বানাতে আহামরি তেমন কোনো কিছুই লাগে না। মাছ, সিম আর সজ পাতা হলেই ভর্তাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। ভর্তাটা যতটা বানাতে সহজ তার থেকে বেশি মজাদার হয় খেতে। আমি এই প্রথমবার ভর্তাটা ট্রাই করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে একদম অসাধারণ লেগেছে ভর্তাটা খেতে। সব কিছু শেষে এখানে হালকা একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা হাতে একটু মেখে নিবে। আর এই তো সবার জন্য সকালের খাবার রান্না করা এখানে শেষ। সবাই মিলে এখন একসাথে বসে শুধু খাবার পালা। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যতগুলি আইটেম আজকে সকালের জন্য রান্না করা হয়েছিল সে সবগুলো আইটেমই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।